নিজেকে একটা প্রশ্ন করো, তুমি ছোটবেলায় যে মানুষটা হতে চেয়েছিলে তুমি আজ কি সেই মানুষটা হতে পেরেছো? বেশিরভাগ মানুষই এই প্রশ্নের উত্তর দিতে ভয় পায়, কারণ তাদের উত্তরটা প্রায়ই আসে না। বছরের পর বছর চলে গেছে, আমরা চাকরি, পড়াশোনা, পারিবারিক দায়িত্ব নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে গেছি যে নিজের স্বপ্নকে আড়ালে ফেলে রেখেছি। একসময় ভেবেছিলে লেখক হবে, বিজনেসম্যান হবে, হয়তো নতুন কিছু শেখাবে বা অন্তত একটা সাহসী মানুষ হিসাবে বাঁচবে। কিন্তু এখন সকালবেলা ঘুম থেকে উঠে সেই একঘেয়ে জীবন শুরু। তাড়াহুড়ো, ক্লান্তি, অভিযোগ আর হতাশা। রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে হয় যে আমি তো এর থেকেও ভালো কিছু করতে পারতাম, আমি তো এর থেকে ভালো কিছু ডিজার্ভ করি। এই ভিডিওটা শুধু ভিডিও না, এটা তোমার জীবনের নতুন শুরু হতে পারে। আজকে তোমাকে বলতে চলেছি 5টা এমন নিয়ম যেগুলো ফলো করলে তুমি নিজেকে আবার নতুনভাবে গড়ে তুলতে পারবে। হয়তোবা তুমি নিজেকেই অবাক করবে। তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, কারণ তোমার পরিবর্তন এই ভিডিও থেকেই শুরু হবে। সো আমি সৌভিক রয়, শুরু করছি আজকের ভিডিও। রুল নাম্বার 1, নিজের গল্পের পুরো দায়িত্ব নাও। আমরা সবসময় বলি সময় নেই, আমার পরিবার আমাকে সাপোর্ট করে না, আমার কাছে টাকা নেই তাই কিছু করতে পারছি না। এই অজুহাতগুলো তোমার কাছে সহজ মনে হয়, কিন্তু তুমি কি জানো এই অজুহাতগুলোই তোমার স্বপ্নের কবর খুঁড়ছে? তাই আজ থেকেই একটা খাতা নিয়ে লিখে ফেলো, আমি যে অবস্থায় আছি তার পুরো দায়িত্ব আমার, আমি আমার গল্পের হিরো হবই। যখন তুমি নিজের দায়িত্ব নেওয়া শুরু করবে তখনই তোমার মধ্যে পরিবর্তনের শক্তি আসবে। সো তুমি লিখে রাখো তোমার 3টে প্রধান অজুহাত, এবং প্রতিটা অজুহাতের পাশে লেখো এইগুলো এখন থেকে আমি আর বিশ্বাস করব না। রুল নাম্বার 2, ছোট অভ্যাস দিয়ে বড় বদল শুরু করো। বেশিরভাগ মানুষই মনে করে যে একদিনেই সব বদলে ফেলবে, কিন্তু বড় পরিবর্তন আসে ছোট ছোট অভ্যাস থেকে। একটা কথা মনে রেখো, ইউ ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ ইয়োর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইয়োর সিস্টেমস। তুমি তোমার লক্ষ্য অনুযায়ী উপরে উঠতে পারো না, বরং তোমার সিস্টেম অনুযায়ী নিচে পড়ে যাও। যেমন ধরো, তুমি যদি রোজ সকাল সকাল ঘুম থেকে উঠতে চাও, তাহলে তোমার আগের রাতের রুটিন বদলাতে হবে। রাত 11টার সময় ঘুমোতে যাও, ঘুমানোর আগে মোবাইলটাকে দূরে রাখো এবং ঘুমানোর আগে মেডিটেশন করো। আজ থেকে আগামী 7 দিনের জন্য একটা রুটিন বানিয়ে ফেলো। ছোট ছোট অভ্যাস রাখো যেগুলি তুমি সহজে করতে পারো। যেমন ধরো, প্রতিদিন 10 থেকে 15 মিনিট বই পড়া, তারপরে রোজ সকালবেলায় 30 মিনিট এক্সারসাইজ করা, রোজ সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানো, অথবা রোজ 2-3 লিটার জল খাওয়া। এই ছোট ছোট জেতাগুলোই তোমাকে 1-2 মাস পরে এমন বড় পরিবর্তন এনে দেবে, তোমাকে এমন বড় আত্মবিশ্বাস দেবে যে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। রুল নাম্বার 3, নিজের সাথে পজিটিভ কথা বলো। তুমি কি জানো আমরা দিনে প্রায় 60,000 ভাবনা ভাবি, তার মধ্যে প্রায় 70%ই নেগেটিভ। আমার দ্বারা হবে না, আমি ওদের মতো পারবো না, আমি একজন ফেলিওর। তোমাদের একজনের কথা বলি, একটা মানুষ যাকে সবাই ফেলিওর ভাবতো, সে একটা জিনিস আবিষ্কারের জন্য চেষ্টা করছিল। সে সেটা করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল, কিন্তু সে কখনো নিজের ব্যাপারে কোনো নেগেটিভ কিছু ভাবেনি। তখন তার মনে যদি এই কথাগুলো চলতো যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে আজ আমার আর তোমার ঘর অন্ধকার থাকতো। হ্যাঁ, আমি বলছি থমাস এডিসনের কথা, যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। অ্যাকচুয়ালি কি বলতো, তোমার মাইন্ডসেটই তোমার রিয়েলিটি তৈরি করে। তাই আগে মাইন্ডসেট বদলাতে হবে, নিজেকে নিয়ে সবসময় পজিটিভ ভাবতে হবে, নিজের ব্যাপারে সবসময় পজিটিভ বলতেও হবে। তাই আজ থেকে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে 3টে বাক্য বলো। নাম্বার 1, আমি যথেষ্ট শক্তিশালী। নাম্বার 2, আমি জিতবো। অ্যান্ড নাম্বার 3, আমি বদলাতে পারি। ভিডিও বন্ধ করার পরই এখনই গিয়ে আয়নার সামনে গিয়ে একবার বলো, হ্যাঁ আমি বদলাতে পারবো। রুল নাম্বার 4, লিভ দ্য কমফোর্ট জোন। দেখো, সফল মানুষেরা কমফোর্ট জোনে থাকে না। যখন তুমি সহজ রাস্তা বেছে নাও, তখন তোমার স্বপ্ন তোমার থেকে আরো বেশি দূরে চলে যায়। যেমন যারা পাবলিক স্পিকিংয়ে ভয় পায় তারা কখনো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারে না। যারা ব্যর্থতাকে এড়ায় তারা সফলতার স্বাদ পায় না। তাই কমফোর্ট জোন থেকে আগে বেরোতে হবে। সো কমফোর্ট জোন থেকে বেরোনোর কিছু উপায় হলো, নাম্বার 1, এমন একটা কাজ বেছে নাও যেটা তোমাকে অস্বস্তি দেয়। নাম্বার 2, সেই কাজটা ছোট করে শুরু করো। নাম্বার 3, নিজের জন্য সময় বের করো। নাম্বার 4, নিজের জন্য সময় বের করো। নাম্বার 5, নিজের জন্য সময় বের করো। নাম্বার 6, নিজের জন্য সময় বের করো। নাম্বার 7, নিজের জন্য সময় বের করো। নাম্বার 8, নিজের জন্য সময় বের করো। নাম্বার 9, নিজের জন্য সময় বের করো। নাম্বার 10, নিজের জন্য সময় বের করো। নাম্বার 11, নিজের জন্য সময় বের করো। নাম্বার 12, নিজের জন্য সময় বের করো। নাম্বার 13, নিজের জন্য সময় বের করো। নাম্বার 14, নিজের জন্য সময় বের করো। নাম্বার 15, নিজের জন্য সময় বের করো। নাম্বার 16, নিজের জন্য সময় বের করো। নাম্বার 17, নিজের জন্য সময় বের করো। নাম্বার 18, নিজের জন্য সময় বের করো। নাম্বার 19, নিজের জন্য সময় বের করো। নাম্বার 20, নিজের জন্য সময় বের করো। নাম্বার 21, নিজের জন্য সময় বের করো। নাম্বার 22, নিজের জন্য সম
ধীরে ধীরে সেই কাজটিকে রুটিনে পরিণত করো। যেমন ধরো, নতুন কোনো একজনকে হ্যালো বলা, অথবা ক্যামেরার সামনে কথা বলা, প্রতিদিন একটা ভিডিও বানানো। যেটা তোমার কাছে কঠিন মনে হয় সেই জিনিসটাই করার চেষ্টা করো। সো আজ রাতেই একটা লিস্ট করো যে কোন কোন কাজ করতে তুমি ভয় পাও, এবং সেই কাজগুলি স্টেপে ভেঙে কিভাবে করবে সেটাও লিখে ফেলো। নাম্বার 5, ধৈর্য, স্থিরতা, ধারাবাহিকতা। এখনকার যুগের মানুষ সবকিছুরই শর্টকাট চায়। 3 দিনে 6 প্যাক, 7 দিনে লাখপতি। কিন্তু বাস্তবে এগুলো সম্ভব না। আচ্ছা, তুমি কি চাইনিজ ব্যাম্বু ট্রির গল্প শুনেছো? প্রথম 5 বছর কিন্তু মাটি খুঁড়ে কিছুই বের হয় না, কিন্তু ষষ্ঠ বছরে মাত্র 6 সপ্তাহে প্রায় 90 ফুট লম্বা হয়ে যায়। সো তোমার কি মনে হয় প্রথম 5 বছর গাছটা কি কিছু করছিল না? অবশ্যই করছে না, তার গোড়া শক্ত করছে। তোমার জীবনেও তাই হবে। তুমি যখন নতুন কিছু শুরু করবে তখন প্রথম দিকে হয়তো তুমি তার কোনো ফল পাবে না, কিন্তু তুমি যদি ধৈর্য ধরো তাহলে সেই গোড়া তোমায় এমন উচ্চতায় নিয়ে যাবে যেটা তুমি এখনো ভাবতে পারছো না। সো আগামী 60 দিনের জন্য প্রতিদিন একটানা ছোট ছোট কাজ চালিয়ে যাও। ফলের জন্য নয়, অভ্যাস গড়ার জন্য। সো বন্ধু, এই 5টা নিয়ম যদি তুমি সত্যি করে মনের মধ্যে গেঁথে রাখো আর নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে তোমার পরিবর্তন থেকে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। ভেবে দেখো, যখন তুমি নিজের পুরো দায়িত্বটা নেবে, ছোট ছোট ভালো অভ্যাস তৈরি করবে, নিজের ব্যাপারে পজিটিভ কথা বলবে, ভয়কে জয় করে কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে যাবে, আর শেষ পর্যন্ত ধৈর্য হারাবে না, সেই দিন তোমার জীবন কিন্তু আর আগের মতো থাকবে না। তুমি নিজেকে নতুনভাবে গড়ে তুলবে। তোমার বন্ধুরা, তোমার পরিবার, সমাজ সবাই অবাক হয়ে বলবে, ও কি সেই মানুষটা যাকে আমরা চিনতাম? তোমার ভেতরে সাহসী, সৎ এবং শক্তিশালী মানুষটাকে জাগিয়ে তোলার যাত্রা আজ থেকেই শুরু হোক। কিন্তু এই ভিডিওটা শুধু দেখে ভাবলে হবে না, কাজ শুরু করতে হবে। আর ভিডিওটা শেষ হওয়ার পর কমেন্টে লিখতে হবে, আই এম রেডি টু রিবিল্ড মাইসেলফ। তো যদি সত্যি এই ভিডিওটা তোমার মনে একটু আলো জ্বালিয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি এই ভিডিওটা একটা লাইক করে দিও, আর ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও নিজেদের জীবন বদলাতে পারে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আনটিল দেন, বাই।